আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের স্পোকেন ইংলিশ ভিডিওতে আমরা কথা বলবো যে বিরক্ত প্রকাশ করতে গেলে আমরা নর্মালি কি কোন ফ্রেজ বা সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। নর্মালি আমি বলছি না যে নর্মালি বিরক্ত প্রকাশে এইসব কিছু বলবেন, আপনি জাস্ট প্র্যাকটিসে রাখতে পারেন, যেটা হয়তো নর্মাল ক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারবেন, যে বিরক্ত প্রকাশ না বাট নর্মাল ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন, কারণ এক্সপ্রেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন ধরেন হয়তো আপনার পিকে মুভির ওই সিটটার কথা মনে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরকম যে এক্সপ্রেশন চেঞ্জ করার ফলে যে একটার অর্থ অন্যরকম হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়। সো দেখা যাচ্ছে যে আমরা হয়তো এটা বিরক্তি প্রকাশের জন্য এটা জানতেছি, এটা আমরা নর্মাল ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। সো চলুন তাহলে শুরু করা যাক। প্রথম ক্ষেত্রে হলো আমরা নর্মালি কথাবার্তা বলতে গেলে বা বাংলায় কথাবার্তা বলতে গেলে দেখা যাচ্ছে খুব একটু বিরক্তি হয়ে গেছি, তখন বলছি দ্যাট। তো এই জিনিসটা আমরা ইংলিশে বলতে গেলে কী বলতে পারি? ড্যাম ইট। ড্যাম ইট, ড্যাম ইট মানে হচ্ছে দ্যাট। আর তারপর অনেকে আছে যে বলে ধ্যাত্তেরি। ধ্যাত্রি দিয়ে কিন্তু আছে ধ্যাত্রিকে বাংলা মুভি আছে, গানও আছে, ধ্যাত্তেরিকে পটেও পটে না, এরকম একটা গান আছে না। সো ওই ধ্যাত্তেরি এটা বলতে কিন্তু ও শিট, ও শিট, এরকম আমি বলতে পারি। তো তারপর দেখা যাচ্ছে যে আমরা নর্মালি বলি যে হাই খোদা, হাই কপাল, মানে বিরক্ত হয়ে বলতেছি যে কোনো একটা কাজ করছে, আমি দেখে বলতেছি হাই খোদা, হাই কপাল। এটা নিজের ক্ষেত্রে বলতে পারি বা অন্য কারণ কাজেও বলতে পারি। তো তখন কী হয়? ও মাই গুডনেস, ও মাই গুডনেস, এরকম বলতে পারি। হ্যাঁ, আপনি হয়তো কাউকে বলতেছেন, বিরক্ত হয়ে বলতেছেন চুপ করো বা চুপ থাকো, শাট আপ, কিপ কোয়াইট। আপনি এর উপরে বলতে পারেন যে চুপ করো, চুপ থাকো। তারপর হয়তো বলতে পারেন যে বন্ধ করো, স্টপ ইট, স্টপ ইট। তো বাংলা সিনেমা আগে দেখতাম যে নায়িকা যদি একটু বড় লোক হতো, দেখা যাচ্ছে নায়ক খুব বেশি বাড়াবাড়ি করতেছে, তখন নায়িকা কি বলতো? স্টপ ইট, মানে বন্ধ করো। আমরা বলতে পারি ডোন্ট ডু ইট, মানে এটা করো না। আবার বলতে পারি নেভার ডু ইট, কখনোই করো না। এটাও বিরক্ত প্রকাশে আমরা বলতে পারি। বা কোনো একজন কাজ করতে যে এটা কে করছে, বা আমরা বলতে কোন শয়তান এটা করছে, কোন বদমাশি কাজটা করছে, হু অন আর্থ ডিড দিস। তখন আমরা এই কথা বলতে পারি কোন বদমাশি কাজটা করছে, কে এই কাজটা করছে, কোন শয়তান এই কাজটা করছে, হু অন আর্থ ডিড দিস। কেউ হয়তো খুব জোরে সাউন্ড বাজাচ্ছে মানে ঘরে, যেমন আমি এখন ভিডিও বানাচ্ছি, অনেকে শব্দ করতেছে, আমি বিরক্ত হচ্ছি, বাট বিরক্তিটা ওইভাবে প্রকাশ করতে হচ্ছে না ভিডিওতে। হয়তো দেখা যাচ্ছে আমি ক্যামেরা অফ করে বিরক্তিটা প্রকাশ করতেছি, তখন হয়তো আমি বলতেছি যে মানে কে বাইরে এত জোরে। হয়তো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আপনার বাসার পাশে কেউ জোরে সাউন্ডে গান বাজাচ্ছে, বা যেমন ধরেন আমি ভিডিও বানাচ্ছি, কেউ বাইরে শব্দ করতেছে, আমি বিরক্ত হচ্ছি। হয়তো বিরক্তটা আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি না, বাট বিরক্ত তো হচ্ছি। বাট এই বিরক্ত হলে আপনি কী বলতে পারেন? যে কেউ হয়তো জোরে গান বাজাচ্ছে, তখন আপনি কী বলতে পারেন? হু দ্য হেল আর প্লেইং ক্যাসেটস, হু দ্য হেল আর প্লেইং ক্যাসেটস, মানে কোন বদমাশ, কোন শয়তান এই ক্যাসেট প্লেয়ার বাজাচ্ছে, মানে আপনি বিরক্ত হচ্ছেন। কি ঝামেলা, হাউ অ্যাড, বা অন্যভাবে হতে পারে হোয়াট এ মেস, হোয়াট এ মেস। এটা বলতেও বোঝায় যায় কি ঝামেলা। এটা কি কথার কথা? হয়তো আপনি মাঝে মধ্যে বলছেন এটা কি কথার কথা, বা এটা কি খুব মজার বিষয়, তখন আমি বলতে পারেন যে ইজ ইট এ ম্যাটার অফ জোক, তোমার কাছে মনে হয় এটা মজা। বা বলতে পারেন আর ইউ কিডিং, বা তুমি কি এটা আমার সাথে মজা করছো। এটা আপনি কিন্তু রেগে গিয়ে বলতে পারেন, বা এটা নর্মালি বলতে পারেন এটা ইজ ইট এ ম্যাটার অফ জোক, এটা কি মজা নাকি। বা বলতে পারেন আর ইউ কিডিং মি, তুমি আমার সাথে মজা করতেছো নাকি, এরকম করে বলতে পারেন। এটা নর্মালি ব্যবহার করা যায়, আবার বিরক্ত প্রকাশও বলা যায় আর ইউ কিডিং মি। বা বলতে পারেন যে ইজ ইট এ ম্যাটার অফ জোক, কারো মুখে কথা বলতে গেলে, বা মানে কথা না, মানে ঝগড়া লাগলে বা একটু বলে বা সে খুব ফাউল কথা বলে, তখন কিন্তু আপনি বলতে পারেন যে তার মুখ বড় খারাপ, বা তার মুখ খুব খারাপ। তো তখন আপনি বলতে পারেন হি হ্যাজ এ ফাউল টাং, হি হ্যাজ এ ফাউল টাং। টাং মানে কি? জিহ্বা। তো ফাউল টাং বলতে কথা, ওইটাই আর কি বোঝাচ্ছে যে হি হ্যাজ এ ফাউল টাং। আমরা বিরক্তি প্রকাশে বলি না যে কি আপদ রে বাবা, কি আপদ রে বাবা। এই কথাটা বলতে গিয়ে আপনি কিন্তু বলতে পারেন হোয়াট এ নয়েজেন্স, হোয়াট এ নয়েজেন্স, মানে কি আপদ রে বাবা। আমরা নর্মালি কাউকে যখন বিরক্ত হই তখন কিন্তু বলি যে অপদার্থ কোথাকার বা গাধা কোথাকার। এটা আমরা যখন ইংলিশে বলি তখন কিন্তু বলতে পারি ওথলেস, ওথলেস মানে অপদার্থ কোথাকার বা গাধা কোথাকার। বা এটা আমরা কিন্তু অনুভব পাচ্ছি ইউ আর গুড ফর নাথিং, ইউ আর গুড ফর নাথিং, এটা মানে বোঝায় যে ওথলেস বা গাধা কোথাকার, অপদার্থ কোথাকার, এটা বলতে কিন্তু বোঝায়। তারপর আমরা কিন্তু আরেকটা বলছি এইসব ফালতু কাজ তুমি কীভাবে করলে, মানে মাথায় আসে না। এই কথাটা বলতে আমরা বলতে পারি যে হোয়াই দ্য হেল ডিড ইউ ডু দ্যাট, হোয়াই দ্য হেল ডিড ইউ ডু দ্যাট, মানে তুমি এরকম একটা ফালতু কাজ কীভাবে করলে। হোয়াই দ্য হেল ডিড ইউ ডু দ্যাট।
তো তাহলে তো আমরা জানলাম যে আমরা বিরক্তি প্রকাশে কী ধরনের সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করতে পারি। আসলে এই সেন্টেন্সগুলো আমরা নর্মাল ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, তো আমরা দুটা মিক্স আপ করেও ব্যবহার করতে পারি। এটা জাস্ট একটা এক্সপ্রেশন যে আপনি কীভাবে বলতেছেন তার উপর ডিপেন্ড করে যে এটা বিরক্তি প্রকাশ করতেছে নাকি নর্মাল, নাকি আশ্চর্য, নাকি প্রশ্ন, নাকি নর্মাল, নাকি ইনফর্মাল, এরকম এটা ডিপেন্ড করে যে আপনি কোন ওয়েতে বলতেছেন। বা আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি বিরক্ত হলে কী কী ধরনের এক্সপ্রেশন দেন বা কী কী বলেন বা বলতে চান সেটা কিন্তু আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন।